ও হবে না টাকা দাও ওই স্যার আজকে তোমার আর বাটা খুলে নেবে না সরকার সুদ খোদ ধরবে তাই তো মরিছি কি করা যায়। আর আজকে মনে কর যে আমি ওই সুদ খাওয়া সব ছাড়িয়ে দিলাম, নামাজ কালাম পড়তে হবে। ও টাকা পয়সার কথা তোমার এখন করতে হবে না, টাকা পয়সা তোমার দেয়া লাগবে না, যাও আমি মাফ করে দিলাম। কোড়া সুদ করে টাকা মাকা মাফ করে দিয়েছে কি বিষয় তো বুঝলাম না। মানে ডিসি সাহেব ধরাধরি করতেছে তাই মানে ভয়তে কাপা শুরু হয়ে গেছে। এদিকে ডিসি সাহেব ধরছে সেই ভয়তে সুদ খাওয়া বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে নামাজ কালাম পড়তে গেলাম। নামাজ আমার দ্বারা হয় না, আমি নামাজ পড়ি। ওই শমশেরের বাড়ি মুখে আগে চলো, এটা তো শমশেরের বাড়ি। তাহলে সেই টাকাটা আদায় করতেই হবে আজকে, কোনো কথা হবে না। আজকে টাকা নেওয়া টাকা দেবেন, আজ তো টাকা আজকেই দিবানে। আয় কখন কম শমশের কিন্তু বাড়ির মধ্যে আছে, ওটা দেখা যাচ্ছে। এখন ওই শমশেরে ধরতে হবে, ধরে টাকাটা আদায় করতে হবে। চল, ওই যে বসে আছে। আসসালামু আলাইকুম। কি মনে কর তুমি বুঝতে পারছো না? মনেটা কি হতে পারে তোমার খেয়াল নেই না? এখন এই কথা তুই ক, আমি করতে পারছি না, আমি সরে গেলাম। ও হবে না টাকা দাও ওই স্যার আজকে তোমার আর বাটা খুলে নেবে না। কি করবো, এতগুলো টাকা ওরা আবার দিন দিলাম, টাকা না দিলেও তো সমস্যা হয়ে যাবে না। ওই আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখবা না। আচ্ছা খবর হুজুর, আজকে তো দান ভালোই হইলো। দান আর হইলো কি, ওই টাকা সংসার টাকা দিইনি, বকুল টাকা দিইনি, ওরা তো কেউই টাকা দিইনি। কিরাম দান হইলো করছিস, আমি তো তোর বিষয়টা বুঝতে পারছি না। টাকা লাগে, টাকা লাগবে, টাকা ঠিক মতো আদায় করতে পারিস না, তোর টাকা লাগবে। টাকা দেবে সবাই তো দিল দেখলাম। তো ওরা দুজন টাকা দিয়েছে, দেবে না ওরা, আমার কোনো টাকা লাগবে দেন। আচ্ছা তো টাকা দিবা না, ওরা দেওয়ার পরে দিবা না, বুঝছিস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আই গাড়িটা করেছি মোটামুটি ভালোই করেছি, কিন্তু ভিতরে কিছু কাজ কাম আছে, কাজ কাম একটু সারতে পারলে হইতো। আবার এদিক ওদিক কানা ঘুষা চলছে, দেখা যাক কি হয়। ব্যবসা বাদ দেবো না, তা যত যাই হোক ব্যবসা বাদ দেবো না, বুঝেছো? বাড়ির কাজ কাম কমপ্লিট প্রায় হয়ে গেল, আশপাশে আর একটু কাজ কাম আছে। একদিন বাড়িটা করেছে সোনার চাল বাড়ি, এই বাড়ির মতো বাড়ি হয় মোবাইল চালানো হয় না সারাটা। দেখি কি দেখি অবস্থা। তুমি ক্লোজে আগে চলে এসো। বিরুদ্ধে অভিযোগ করেছেন, বলেছেন যে আমি সুইসাইড করছি কারণ সুদের যন্ত্রণা আমি নিতে পারছি না। আমরা তদন্ত করব, বিশ্লেষণ করে যে দোষী সে তো শাস্তি পাবেই। সরকার সুদ খোদ ধরবে তাই তো মরিছি কি করা যায়। বাড়ি তো বেশি সময় থাকা যাচ্ছে না, দেখি দিন বাইরে যে পরিবেশটা সুদ খোঁজ যে ধরাধরি চলছে, তাতে তো বিপদের শেষ নেই। টাকা কয়টা কালেকশন করতে পারলাম না। আজকে ওই খোকনের কথা মতো 50,000 টাকা দিলাম আমি, কি জ্বালায় পড়বানে। না এভাবে থাকা যাবে না, লোকের মধ্যে ভালো হতে হবে। যাই দোকানে যে দেখে একটা বিড়ি সিগারেট মিগারেট খাইয়ে এসে তারপর যা করি করবান। কি গো? ওই যে সব সুদখোর বলে ধরছে। ও হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি দেখলাম সকালবেলায় 7টার খবরে। সুদখোর বলে 64টা জেলায় বলে ধরবে বলে শুনছি। দোকানেও সুদ করে আলোচনা হচ্ছে, কি জ্বালায় বললাম। দোকানেও সুদ করে আলোচনা হচ্ছে না, এই দোকানে আসলে কোন জায়গায় যাওয়া ভালো হতে ভালো। আজান দিয়ে দিল, তাহলে এক কাজ করা যাক, নামাজে যাব, নামাজ পড়া শুরু করবো। পাঞ্জাবি আর টুপি নিয়ে আসি। যাই তাড়াতাড়ি, আজানটা তো হয়ে গেল, নামাজ পড়া শুরু করতে হবে।
আর এরকম করা যাবে না। তার কারণ হচ্ছে 64টা জেলায় বলে ধরছে সুদখোর, অতএব এইভাবে আর থাকা যাবে না, নামাজ পড়তে হবে, অভিনয় করে। এত দৌড়াতি নামাজে যাচ্ছি, ঘটনা কিছু শুনিসনি? না আমি তো এর মধ্যে খবরদার তুই আমার সাথে মিশবি না। আর আজকে মনে কর যে আমি ওই সুদ খাওয়া আমার সব ছাড়িয়ে দিলাম, নামাজ কালাম পড়তে হবে, ও দরকার নাই, আমি আজকে নামাজ পড়া ধরছি, বুঝেছিস? সকল কাজ করবি যে হাসান এখন তো নামাজ পড়ে, ঠিক আছে। বুঝেছিস? সকল কাজ করে দিবি কিন্তু যে আমি নামাজ পড়ি, বুঝেছিস? আচ্ছা, ঠিক আছে। মনে থাকে জানো, আচ্ছা। চলে গেলাম। কি এই যে ভাই, ভালো টালো আছো তো? জি ভাই, ভালো নেই ভাই, বোনের ছেলে হাসপাতালে ভাই। বোনের ছেলে হাসপাতালে কি আছে? ভাই ওই একটু অসুবিধা হয়েছে তাই হাসপাতালে। যাকে একটু ভালো করে দেখে টেকে থেকো, হ্যাঁ? আর সব খোঁজ খবর টবর তো ভালো আছো না? ভাই। আচ্ছা ঠিক আছে। কিছু টাকা পরে কিছুদিন পরে দেবো ভাই। টাকা পরে দিবা? জি ভাই। ও টাকা পয়সার কথা তোমার এখন করতে হবে না, টাকা পয়সা তোমার দেয়া লাগবে না, যাও আমি মাফ করে দিলাম, যাক, বুঝেছো? তাহলে তো ভালো ভাই, খুব হ্যাঁ খুব ভালো। আচ্ছা তাহলে আমি গেলাম, হ্যাঁ? আচ্ছা। আল্লাহ বিল্লাহ করবা, নামাজ কালাম পড়বা, যান যাচ্ছিলে, যাও যাও যাও। ভাই আসসালামু আলাইকুম। কড়া সুদ করে টাকা মাকা মাফ করে দিয়েছে, কি বিষয় তো বুঝলাম না। মানে ডিসি সাহেব ধরাধরি করতেছে, তাইতে মানে ভয়তে কাপা শুরু হয়ে গেছে। কি করি, এতগুলো টাকা পয়সা সব ফেলে থুয়ে দিলাম, কম টাকা সুদে করে লাগাইছি, আবার ম্যাজিস্ট্রেট এদিকে ডিসি সাহেব ধরছে, সেই ভয়তে সুদ খাওয়া বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে নামাজ কালাম পড়তে গেলাম। নামাজ আমার দ্বারা হয় না, আমি নামাজ পড়তে গেলাম, আবার আজ কয়দিন কিন্তু ধরছে টসছে না, তাহলে টুকটুক করে টাকা কটা আদায় করি, তাছাড়া হবে না। টাকা কটা ক্লোজ করে ফেললে তো আর পরে ভেবে দেখ, মানে সুদ মুদ খাবো না, ব্যবসা বাণিজ্য করবো, পরে ভেবে দেখলাম, আগে টাকা কটা তুলি, সে খোকন কনে আছে একটু খোঁজ খবর নিয়ে দেখি।